রাকিবুল হাসান। শুরুতে যেতে চাই আরিফের কাছে। আরিফ, এখনো কি যাত্রীরা আসছেন কিনা স্টেশনে জানাবেন। এছাড়া কর্মবিরতি প্রত্যাহারে কোনো উদ্যোগ দেখছেন কিনা। যারা ট্রেনের টিকিট কেটেছেন তাদের জন্য বিআরটিসি বাস সেবা দেওয়ার কথা বলা হয়েছে, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নাফি, আমি যদি বিআরটিসি বাস সেবা দিয়েই শুরু করতে চাই তাহলে কমলাপুর রেল স্টেশনে 10টির মতো বাস সকাল থেকে এসেছে। তবে যেই পরিমাণ যাত্রী অর্থাৎ উপচে পড়া ভিড়, আপনি যদি একটা হিসেব করেন তাহলে 33,000-এর বেশি যাত্রী প্রতিদিন কমলাপুরে আসে এবং এখান থেকে বের হয়ে যায়। তার মানে 18 থেকে 20,000 যদি স্ট্যান্ডিং টিকিট ধরেন সেক্ষেত্রে 20 থেকে 25,000 যাত্রী কিন্তু প্রতিদিন কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে চলে যায়। এই যাত্রীদের পরিবহনের ক্ষেত্রে যেই কটি বাস এসছে তা কিন্তু অপ্রতুল, এমনটা আমার দাবি না, এমনটা বলছেন যাত্রীরা। তাদের সাথে আমরা কথা বলছিলাম। কেউ কেউ বিক্ষিপ্তভাবে কমলাপুর রেল স্টেশনে আসছেন, যারা আগে থেকে অনলাইনে টিকিট কেটেছেন। তার মধ্যে কেউ কেউ 15 দিন আগে, 20 দিন আগে, এমনকি এক সপ্তাহ আগে কেটেছেন। এমনকি গতকালকে রাতেও কেউ কেউ টিকিট কেটে এসেছেন। এমন যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি জানতে পেরেছি, অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাতে 30টির বেশি ট্রেন বিভিন্ন গন্তব্যে যেগুলো যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু সকাল থেকে যায়নি। আপনি নিশ্চয়ই জানেন গতকালকের মধ্যরাত থেকে যেই কর্মবিরতি পালন করছে রানিং স্টাফরা, তাদের 2000 কর্মী রয়েছে, যাদের মধ্যে রয়েছে গার্ড, চালক, সহকারী চালক এবং টিটি। যেই 4টি পোস্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেলের জন্য এবং তারা যখন নির্দিষ্ট গন্তব্যে যান তখন 1 দিন, 2 দিন, 3 দিন করে থাকতে হয়। অবশ্যই এই বিষয়টি 2021 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল, যেগুলো নিয়ে বিভিন্ন সময় দফায় দফায় তারা কিন্তু আন্দোলন করে আসছিল। এই আন্দোলনের প্রেক্ষিতে জেরে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছেও বিভিন্নভাবে তারা দাবি জানিয়েছিল, এমনটা বলছেন যারা রানিং স্টাফ রয়েছেন তাদের নেতারা। তারা বলছেন যে আমরা দাবি জানিয়ে আসছি কিন্তু কোনোভাবেই সরকার এই দাবি মানছিলেন না। অর্থাৎ 1862 সাল থেকে এই যে নিয়মটি রানিং স্টাফদের মাইলেজ অনুযায়ী যে বেতন দেয়া, অর্থাৎ তারা 8 ঘন্টার বেশি, অর্থাৎ ইন্টারন্যাশনাল শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টার বেশি যদি কাজ করেন সেক্ষেত্রে তিনি এক্সট্রা একটি বেতন পেয়ে থাকেন। সেই বেতনটি তিনি পাবেন কিনা অথবা সেই বেতনটি নির্ধারণ করার জন্য সর্বোচ্চ চাপ দিয়ে আসছিল প্রায় 2021 সালের পর থেকে। এই বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা উঠবেন না। আমরা রানিং স্টাফদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আমরা সরকারের সাথে কথা বলছি কিন্তু সরকার যদি সিদ্ধান্ত না জানায়, যতক্ষণ পর্যন্ত না জানাবে ততক্ষণ পর্যন্ত তারা উঠবেন না। এদিকে রেলওয়ে উপদেষ্টা তিনি কিন্তু পরিদর্শনে এসেছিলেন, যাত্রী দুর্ভোগের কথা তারা যাত্রীদের সাথে কথা বলেছেন এবং কথা বলে একটি বিষয় জানিয়েছেন যে এই যে কর্মবিরতি, এই কর্মবিরতি প্রত্যাহারের জন্য যেই ধরনের দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া তারা পূরণ করতে পারবেন না। এটি সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের বিষয়। এছাড়া রেলের যিনি ডিজি রয়েছেন তিনি দেশের বাইরে রয়েছেন, এমনটাও জানিয়েছেন তিনি দেশে আসলে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন কিছু বিষয় উঠে এসেছেন। তবে আলোচনার জন্য সবসময় রেলওয়ে এর দরজা খোলা, এমনটাও তিনি দাবি করেছেন। তবে এখন পর্যন্ত যারা যাত্রী রয়েছেন, যারা আসছেন এখানে, তাদের অধিকাংশকেই তাদের নিজের পথ নিজের ধরতে হচ্ছে এবং নিজস্ব ব্যবস্থাপনায় তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। যেই কটি 10টি গাড়ি ছিল তার মধ্যে 5টির বেশি গাড়ি ইতিমধ্যেই ছেড়ে চলে গিয়েছে, আর মাত্র 5টি গাড়ি এখানে রয়েছে। যারা যাত্রী আসছেন তারা যদি ওই নির্দিষ্ট গন্তব্যে যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন, এমনটা আমাদেরকে জানিয়েছে। শুধু এই জায়গা নয়, এয়ারপোর্টের বেলায় কিন্তু এয়ারপোর্ট যে রেল স্টেশন রয়েছে সেখানে 10টি গাড়ির ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে রাজশাহীতে রয়েছে আমাদের সহকর্মী রাকিব, সেখানে জানবো ওখানকার পরিস্থিতি এবং ওখানকার কর্মবিরতির বিষয়। রাকিব, আমাদেরকে জানাবেন যে ওখানকার পরিস্থিতি কি? ধন্যবাদ আরিফ। আসলে রাজশাহী রেলওয়ে স্টেশনে সকাল থেকেই 5টি ট্রেন এখনো পর্যন্ত যায়নি, যেহেতু বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের যে কর্মবিরতি পূর্ব ঘোষিত সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আসলে এই যে কর্মবিরতি সেটি চলছে, যার কারণে সকাল থেকে রাজশাহী থেকে চিলাহাটি, রাজশাহী থেকে খুলনা এবং ঢাকার উদ্দেশ্যে যে 2টি ট্রেন, সব মিলিয়ে 5টি ট্রেন যে বন্ধ আছে সেটি কিন্তু এখনো পর্যন্ত সেই সারা দেশের মতো এখানেও বন্ধ আছে সবকিছু। তো এই পরিস্থিতিতে যেই অবস্থাটাতে আসলে তৈরি হয়েছিল, সকাল থেকে প্রায় 4,500-এর বেশি যাত্রী তারা কিন্তু ভোগান্তির মুখে পড়ে। যদিও আসলে তারা আগে থেকে কেউ কেউ জানতো যে আসলে এই ধরনের কর্মবিরতিতে যাচ্ছে, তবে সেটি আসলে প্রত্যাহার হয় কিনা, যার কারণে কিন্তু পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ তারা তাদের যে ট্রেন চলাচলের সেই যাবতীয় প্রস্তুতি তাদের ছিল এবং যাত্রীরা সেই কারণে কিন্তু সকালবেলা রাজশাহী রেলওয়ে স্টেশনে আসে এবং তারপরে যখন তারা দেখে যে আসলে কোনো ট্রেনই আসলে যাচ্ছে না, সকাল 6টা থেকে শুরু করে 6টা, 6:30, 7টা, 7:30 পর্যন্ত ট্রেন ছিল,
তার কোনোটি আসলে না যাওয়ার কারণে তারা আসলে বিক্ষুব্ধভাবে এখানে আচরণ করে এবং এখানে টিকিট কাউন্টার ভাঙচুর করে এবং যে অ্যাকাউন্টস রুম ছিল সেটি আসলে ভাঙচুর করেছে। পরবর্তীতে এখানকার যে পুলিশ সদস্যরা রয়েছে, রেলের পুলিশ রয়েছে এবং সেনাবাহিনী, তাদের হস্তক্ষেপে কিন্তু আসলে পরিস্থিতি শান্ত হয় এবং সেখানে ঘোষণা দেওয়া হয় যে যারা টিকিট কেটেছেন তাদের প্রত্যেকেই আসলে রিফান্ড করা হবে এবং এই আশ্বাসের ভিত্তিতেই আসলে যাত্রীরা পরবর্তীতে চলে গেছেন। কেউ কেউ টিকিট রিফান্ড করেছেন এবং একই সাথে যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরও কিন্তু আসলে রিফান্ড করার বিষয়টির পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তবে যাত্রীরা বলছেন যে যারা আসলে অনলাইনে টিকিট কেটেছেন তাদের আসলে রিফান্ড করতে খানিকটা আসলে সমস্যা পড়তে হবে, বেগ পেতে হবে। অন্যদিকে বিআরটিসির যে ব্যবস্থা করা সেটি কিন্তু আসলে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই, তবে টিকিট যেগুলো কাটা রয়েছে সেইখান থেকে আসলে তারা বিআরটিসি বাস ব্যবহার করতে পারবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো নাফি, রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে জানাতে ঢাকা এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।